भाई यार देखो, look at this view. হ্যালো গুড পিপল, কি অবস্থা সকলের? হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট। সো আজকে একটা সুন্দর ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি এখন রাইট নাও রয়েছি নীলফামারীতে। এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল সকাল, বাট অলরেডি আস্তে আস্তে প্রায় 12টার মতো বেজে গেছে, কারণ উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে আমরা পঞ্চগড় যাচ্ছি, একটা সুন্দর ওখানে একটা লোকেশন আছে, একটা রিসর্ট আছে, সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। সো রাইট নাও আমার সাথে রয়েছে মুগ্ধ, আমার ফ্রেন্ড। আর এখন রয়েছি ডোমার পার হয়ে, নীলফামারী ডোমার পার হয়ে যে হাইওয়েটা, সেইখানে কিছু ছবি টবি তুললাম। আর অনেক সুন্দর একটা রাস্তা এটা, মানে এখান থেকে আমরা যাবো, ডিরেক্ট যাবো পঞ্চগড়ে, দেন পঞ্চগড় থেকে আমাদের লোকেশনটায় যাবো। তো লোকেশনটা যাওয়া যাক, এনজয় করেন আপনারাও আজকে ব্লগটা। তো ইয়া চলেন। সো রাইট নাও আছে পঞ্চগড়ে। এখন রাস্তা ম্যাপ দেখে যাইতে হবে আমাদের, কারণ দুজনেই রাস্তা চিনি না। আর মানুষদেরকে বলছি, বাট কেউই এক্স্যাক্ট লোকেশন বলতে পারতেছি না। তো গুগল ম্যাপে এখন ভরসা, দেখা যাক কী হয়। চলো, এটা আছে সদর পঞ্চগড়। সুন্দর একটা আকাশ, প্রচুর লোক। ফাইনালি স্পটে চলে আসছি, বাট এখানে হচ্ছে পারমিশন লাগে, পারমিশন ছাড়া এন্ট্রি হয় না। তো আমরা পারমিশনটা ম্যানেজ করলাম, বাট এখন ওয়েটিং করতেছি অ্যাপ্রুভালটা আসুক, দেন গেটটা খুলবে, দেন আমরা যাবো। সো ততক্ষণ ওয়েটিং করা যাক, দেখি কীরকম হয়। আর এটা হচ্ছে চা বাগান, পঞ্চগড়ের বিশাল বড় চা বাগান। ये दोस्त देख, ইনসেন পুরা। আমার ভয় করতেছে, এগুলো ডান্ডা এগুলো দেখি আমার প্রচুর ভয় করতেছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক স্কেরি, রাইট? মানে গাছপালাতে ভর্তি না, হ্যাঁ মানে ভয়ঙ্কর। তারপর প্রথমবার ঢুকিয়ে ওইটা দেখি ফার্স্ট টাইম দিতেছি এরকম কোনো জায়গায়। ভাইটা দেখ, এটা জাস্ট ও ভাই ভাঙি গেছে, ঢোকা দিয়ে তুই রাখছে। হ্যাঁ বাতাস উঠছিল না প্রচুর, এই কারণে হয়তো ভেঙে গেছে। এই জায়গাটা পুরোটাই পুরো চা বাগান, তাই না? ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই দিকে যাবে না, আমরা মেইন লোকেশনে যাই, এই জায়গায় বেশি সময় নষ্ট না করে আমরা জাস্ট মেইন লোকেশনে যাই। ওই যে দেখা যাচ্ছে আমাদের মেইন লোকেশন। ওয়াও, হ্যাঁ ওর খিদায় কোমরে বেল্ট খুলে যাচ্ছে। তো দেখি আমরা একটু উঠি জায়গাটায়। মনে হচ্ছে চায়নায় চলে আসলাম না? তোর কি মনে হয়? ওয়াও, ওদিকে একটা ব্রিজ রয়েছে সুন্দর, একদম পুকুরের মাঝখান দিয়ে। ম্যান ভাই আর দেখো, লুক এট দিস ভিউ।
ওয়াও ম্যান, জায়গাটা একটু, এই ব্রিজটা দেখো, ও মাই গড, গাছের একদম নিচে, ওফ সেই। প্লাস এখানে এই বাড়িগুলো পুরো মানে প্রাচীনকালের একটা মানে একটা ভাইব চলে আসতেছে না, মানে সেই আদিম 19th সেঞ্চুরির রাজা বাদশাদের যে সময়টা। দেখে তো মনে হচ্ছে মানে না হলেও সব থেকে দুঃখজনক যে বিষয়টা লাগলো সেটা হচ্ছে কি, আসার পর চিন্তা ভাবনা ছিল যে পুরোটা ঘুরবো, কিন্তু এই যে ব্রিজটা ভেঙে গেছে। কীভাবে ভাঙছে সেটা তো বলতে পারতেছি না, বাট ভেঙে গেছে। ব্রিজটা ভাঙার কারণে ওই সাইডে আমরা যাইতে পারতেছি না। ওই সাইডের ভিউটা প্লাস ওই সাইডে তো মানে খুবই মিস করবো ওই জায়গাটা। ওই সাইডে যাইতে পারলে অনেক ভালো লাগতো, ওই ভিউটা মিস করবো, নিতে পারলাম না ওটা। মুগ্ধকে তো বলতেছি যে পিছন দিক দিয়ে তো যাওয়ার জায়গা আছে, চল যাই। আমি এখনো বলতেছি অন ক্যামেরা, চল যাই, না না তো চল যাই। না না, জীবনে একবার রিস্ক নিলে সার্থকতা আছে, বুঝে যা। লোকজন ধরলে পিড়ে ওদের লোকজন ধরলে না, একদিন মার খাইলাম, খাই একদিন না মার খাই, কিছু হবে না। তো দেখ সুন্দর মতো ফুসকুই ডুবলো, চল চল। আরে একবার আমার রিস্ক নেই, চল। রিস্কটা নিতে চাচ্ছি, দেখ হেলমেটটা এখানে রাখি যায়, রাখ। মানি ব্যাগ, ওয়ালেট আর হেলমেটটা এখানে রাখলাম আমরা। চলেছি বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই সাইডের ভিউটা নেওয়ার, এই যার কারণে এখানে হ্যাঁ লোকজন আছে, শব্দ হইতেছে। সমস্যা কি, ওরা ছবি তুলতে গেছে। আমাদের ও ওদিক দিয়ে ঢুকে যায় মানে, তাহলে চল দেখি, হ্যাঁ চল দেখি ওদিক দিয়ে ঢুকে যায় তাহলে মনে হয়। বেসিক্যালি ওই সাইডটায় বেকার রিস্ক নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট এদিক দিয়ে এন্ট্রি করা যায় সেটা তো তখন ওকে বললাম, হয়তো বুঝলো না, ভয় পেয়ে গেছে কি বলে না বলে। তো যাক, এদিক দিয়ে যাওয়া যাক জায়গাটায়, কারণ ওই জায়গাটা মিস করলে রেটেলি এখানে আসাটাই মনে হয় মিস করছি। অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আসলে ভিডিওতে সুন্দর লাগতেছে, ভিডিওর মধ্যে সুন্দর লাগতেছে। আমরা কিন্তু আসলে এত সুন্দর না, কিন্তু আমাদের সুন্দর লাগতেছে, ফটোতে সুন্দর আসতেছে লিটারেলি। আমাদের বোকামি কি, আমরা এতক্ষণ ওই জায়গাতে এত সময়টা স্পেন্ড করলাম যে এই জায়গাতে এন্ট্রি করতে দিবে কি না, বাট এই জায়গা যে এত একটা সুন্দর একটা প্লেস আমরা মিস করে চলে যেতে চাচ্ছিলাম। সো এই জায়গাটা আরও বেশি আসতে ঠিক, যদি আমি আপনাদের একটু দেখাই, দেখেন জাস্ট। তো দেখ 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 আকাশটা দেখ, মেঘটা দেখ ওই জায়গায়, ও মাই গড, মনে হচ্ছে রং তুলি দিয়ে এখানে আঁকা হয়ে গেছে ওই জায়গাটা।
জায়গাটার নাম হচ্ছে আনন্দধারা। এটি পঞ্চগড় থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূরে। তো জায়গাটা অনেক সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট যেমন সুন্দর তেমন একটা সমস্যা রয়েছে এই জায়গাটার মধ্যে, যে এখানে আসতে গেলে পারমিশন নিতে হবে। লাইক আপনি যদি আসেন ফ্রেন্ড বা প্রিয়জনের সাথে এখানে জায়গাটা এক্সপ্লোর করার জন্য, কিন্তু এখানকার কর্তৃপক্ষ বা আপনার যদি রিলেটিভ কেউ থাকে, সিনিয়র বড় ভাই বা তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে, আদারওয়াইজ এখানে এন্ট্রি পাবেন না। ওয়াচম্যানের কাছে যতই মিনতি করেন না কেন, সে এন্ট্রি দেবে না। সো এটা একটা ইস্যু। আর হচ্ছে জায়গাটা সুন্দর যেমন তেমন অনেক হরেবল, মানে আপনার আসলে জায়গাগুলো ভয়ও লাগবে প্রচুর, দেখলে প্রচুর। আর মানে পোকামাকড় প্রচুর রয়েছে, যেহেতু একটু জঙ্গল, মানে পুরোটাই চা বাগান। চা বাগানের মাঝখানে এটা জাস্ট একটা রিসোর্ট। সো সেইভাবেই এটা এইরকমভাবেই রেকর্ড করা। বাট এখন যেহেতু সেরকম পরিচর্যা করে না, সেরকম টেক কেয়ার করা হয় না এটার, এই জন্য জায়গাটা প্রচুর ভয়ানক হয়ে গেছে। পোকামাকড় আমরা ইদার ইনফ্যাক্ট আসার সময় 2টা পেয়ে গেছি, আমার তো কলিজা অলরেডি ধপক করতেছে এই জন্য। সো এই ছিল আনন্দধারার একটা ভিউ। আমাদের ইচ্ছা ছিল পঞ্চগড় শহরটাকে আজকে এক্সপ্লোর করার, বিভিন্ন আর কিছু জায়গা আছে সেগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে যাইতে পারলাম না, কারণ দেরি করে আসছি। প্ল্যান ছিল তো 7টার সময় আসার, বাদ ঘুম ভাঙতে ভাঙতে সেই 11টার সময় রওনা দিয়েছি। এখানে পৌঁছেছি আমরা রেস্ট নিতে নিতে সো 3টার সময়। তো 2 ঘন্টার মতো হলো এখানে স্টে করলাম, ভিডিও শ্যুট করলাম, ছবি টবি তুললাম, মনটা একদম মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেল। তো এখন আর সময় এখানে বেশি ওয়েস্ট করবো না, কারণ বাসায় ব্যাক করতে হবে, রংপুর যেতে হবে। সো এখনই ব্যাক করবো। তার আগে কোথাও যেয়ে নাস্তা পাস্তা করে, খাওয়া দাওয়া করে, লাঞ্চটা করে বের হয়ে যাবো। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গাকে নিয়ে। তো ততদিন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।